নমস্কার বন্ধুরা, আজ আমরা করতে চলেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণীর গণিত অক্টোবর, যেটা নতুন বেরিয়েছে। আমাদের প্রথম 1 নম্বরের প্রশ্ন কী আছে? বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ। প্রথম 1 নম্বরের 1-এর 1 যেটা প্রশ্নটা আছে, প্রশ্নটা হলো বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 100:101 হলে শতকরা লাভ আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা কী করে করব? প্রশ্নটা আমি সাইডে দূরে সরিয়ে রাখি একটু। এখানে ক্রয় মূল্য আমি ধরে নিলাম 100x এবং বিক্রয় মূল্য ধরলাম 101x। তাহলে আমরা লাভ কি জানি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে আমাদের কত বেরোচ্ছে? 1। তাহলে উত্তরটা কত হবে আমাদের? 1%। তাহলে অ্যান্সার কত হবে আমাদের? অ্যান্সার হবে হচ্ছে বি। এবার আমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা আছে হচ্ছে, এখানে বলেছে 2 নম্বর প্রশ্নটা বলেছে বিসিডি ত্রিভুজের একটা ত্রিভুজ বলে দিয়েছে এখানে বিসিডি। তোমাদেরকে দাঁড়াও খাতাটা উপরে নিই, তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। হ্যাঁ, ঠিক আছে। বিসিডি ত্রিভুজের এখানে বলে দিয়েছে হচ্ছে বিসিডি হচ্ছে 90 ডিগ্রি, দেন কোণ বিসিডি 90 ডিগ্রি দিয়েছি আমরা, এবং বিডি ইকুয়াল টু বলেছে 20 সেন্টিমিটার এবং বিডি বলেছে 20 সেন্টিমিটার লেখা আছে এখানে। অ্যান্ড বিডি বাহুর মধ্যবিন্দু পি হলে সিপি এর দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলেছে। তো বিডি বাহুর মধ্যবিন্দু পি এবং সিপি এর দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলেছে। তো এখন সবই ডিটেলস আমি লিখে দিয়েছি এবং আমরা কি জানি? সিপি ইজ ইকাল টু হাফ অফ বিডি। তাহলে বিডির মান আমরা জানি 20, তাহলে অ্যান্সার হবে বি, 10 সেন্টিমিটার। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নটা কি বললাম? একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা গতিবেগের পার্থক্য অনুপাত আমাদেরকে বের করতে বলেছে। তাহলে একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা গতিবেগের অনুপাতের পার্থক্য আমরা কি করে বের করব? এখানে মিনিটের কাঁটা বলেছে 1 ঘন্টায়, মানে আমরা জানি মিনিটের কাঁটা 1 ঘন্টায় একবার ঘড়িটাকে পূর্ণ আবর্তন করে। মানে পূর্ণ আবর্তন যদি করে, পুরো সার্কেলটা রেডিয়াস যদি হয়, তাহলে কত হবে? 2πr। মানে পূর্ণ সার্কেলটাকে পরিধি হবে। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টা অতিক্রম করে কত? এখানে ঘন্টার কাঁটা 1 ঘন্টা অতিক্রম করে যত দূরত্ব যায়, তাহলে ওটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন, কারণ ঘন্টার কাঁটা মানে পূর্ণ আবর্তন করতে 360 ডিগ্রি আবর্তন করতে যতক্ষণ সময় লাগে ইন্টু আমি 12 করলে পরে যেটা হলো, তাহলে 30 ডিগ্রি বেরোচ্ছে, তাহলে 30/360 ইন্টু 2πr, মানে πr/6। এবং তাদের গতিবেগের অনুপাত হচ্ছে 2πr। মানে এখানে যেহেতু অনুপাত বলেছে, তাহলে সেকেন্ড বা ঘন্টা যাই হোক, বাই হলে সব কেটে যাবে, তাহলে 12:1, মানে অ্যান্সার হবে আমাদের ডি। এবার আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কী আছে? একটি পরিসংখ্যান বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 77 এবং প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 10 হলে শ্রেণীর নিম্নসীমা আমাদেরকে বের করতে বলেছে। নিম্নসীমা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি শ্রেণী দৈর্ঘ্য একটা ফর্মুলা আছে, ঊর্ধ্ব শ্রেণী সীমানা আমি ধরে নিয়েছি এখানে ইউ, আর নিম্ন শ্রেণী সীমানা ধরে নিয়েছি এল। আর শ্রেণী দৈর্ঘ্য, তাহলে শ্রেণী দৈর্ঘ্য সমান সমান কী জানি আমরা? ঊর্ধ্ব শ্রেণী সীমানা বিয়োগ নিম্ন শ্রেণী সীমানা। আর শ্রেণীর মধ্যবিন্দু সমান সমান জানি ঊর্ধ্ব শ্রেণী সীমানা যোগ নিম্ন শ্রেণী সীমানা বাই 2। তাহলে এখান থেকে যেহেতু আমি ইউ আর ঊর্ধ্ব শ্রেণী সীমানা ইউ ধরে নিয়েছি আর নিম্ন শ্রেণী সীমানা এল ধরে নিয়েছি, তাহলে ইউ মাইনাস এল ইজ ইকুয়াল টু 10 প্রথমটা থেকে পাই। আর দ্বিতীয়টা থেকে যে শ্রেণীর মধ্যবিন্দু আমাদের দেওয়া আছে এখানে 77, তোমরা দেখতে পাচ্ছ এখানে মধ্যবিন্দু দেওয়া আছে 77। তাহলে আমরা কি পারবো? এখান থেকে কি করতে পারবো? তাহলে 77 ইজ ইকুয়াল টু ইউ প্লাস এল বাই 2, তাহলে ইউ প্লাস এল 154 2। তাহলে এখানে 1 আর 2 অপনয়ন করে আমরা কি পেয়ে যাই? আমাদের যেহেতু নিম্ন শ্রেণী সীমানা বের করতে বলেছে, তাহলে শুধু আমরা এলটা বের করবো। তাহলে এল এর মান 72। তাহলে অ্যান্সার কত হবে? সি। অ্যান্সারটা কত হবে তাহলে? অ্যান্সারটা হবে সি, 72। আর এখানে কি বলেছে? এখানে একটি বৃত্তের পরিধি একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তাহলে এখানে আমরা যদি দেখো এখানে কি করেছি, এখানে যদি বৃত্তের পরিধি 2πr করি এবং বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে 4, দুটো যদি সমান করে দিই, তাহলে r বাই a, এটাই তো অনুপাত, r:a। তাহলে এটা কত হচ্ছে? 2:π। এখানে আছে π:2, তাহলে এটা হবে ফলস। তবে 10% ছাড় দিয়ে একটি ছাড় দিয়ে বিক্রি করা একটি বইয়ের বিক্রয় মূল্য 900 টাকা হলে বইটির ধার্য মূল্য হয় 1000 টাকা। এটা হচ্ছে ট্রু। এটা তোমরা নিজেরাই করতে পারবে। আর একটি ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রে তির্যক বাহু দুটির মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখাংশ মানে সমান্তরাল বাহু দুটি সমান্তরাল হয়, এটাও ট্রু। এটা তোমরা নিজেরাই জানো। আর কি? শ্রেণীবিন্যাসে রাশিতে কোনো শ্রেণীর পরিসংখ্যান এবং শ্রেণীর মোট অনুপাতকে ওই শ্রেণীর পরিসংখ্যান ঘনত্ব বলে, এটা হচ্ছে ফলস। এবার আসছি আমরা 3 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে কি আছে?
দেখো 3 নম্বর, আচ্ছা সরি, 3 নম্বর প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই। 3-1 কী বলেছে? একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এখানে বলে দিয়েছে 8 সেন্টিমিটার। এবি ও এসির মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ বলে দিয়েছে, এবং পি কিউ এর দৈর্ঘ্য, তো আমাদের পি কিউ এর দৈর্ঘ্য বের করতে বলেছে, আর অ্যাঙ্গেল এ পি কিউ এর মান আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের প্রথমে কী কী দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ। তাহলে এখানে বলেছে আমরা অ্যাঙ্গেল এবিসি, সরি, ত্রিভুজ এবিসি নিয়ে নিয়েছি। এখানে ত্রিভুজ এবিসি যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে এবি সমান সমান বিসি সমান সমান এসি সমান সমান 8 সেন্টিমিটার আমাদেরকে বলে দিয়েছে। আর আমরা কি জানি? পি কিউ ইজ ইকাল টু হাফ অফ বিসি, আমরা উপপাদ্য থেকে জানি পি কিউ ইজ ইকাল টু হাফ অফ বিসি। তাহলে হাফ ইন্টু বিসির মান হচ্ছে এখানে 8 সেন্টিমিটার। এখানে তাহলে পি কিউ এর মান আমরা পেয়ে গেলাম 4 সেন্টিমিটার। তাহলে এপি সমান সমান হবে এপি সমান সমান হাফ অফ এবি, যেহেতু মধ্যবিন্দু বলে দিয়েছে, আর একিউ সমান সমান হাফ অফ বিসি। তাহলে সবকটা এসি, তাহলে সবকটা আমরা সমান পেয়ে গেলাম 4 সেন্টিমিটার। তাহলে যেহেতু এপি কিউ এর প্রত্যেকটা সাইড যেহেতু সমান হয়ে গেল, সমবাহু ত্রিভুজ যেহেতু হয়ে গেল, তাহলে কোন অ্যাঙ্গেল এপি কিউ এর মান হবে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 60 ডিগ্রি। একটা হবে 60 ডিগ্রি হলো হচ্ছে, সরি, অ্যাঙ্গেল এপি কিউ সমান সমান হবে হচ্ছে 60 ডিগ্রি। আর পি কিউ এর দৈর্ঘ্য আমরা বের করেছিলাম কত সেন্টিমিটার? পি কিউ এর দৈর্ঘ্য আমরা বের করেছিলাম হচ্ছে 4 সেন্টিমিটার। এবার 2 নম্বরটা কি বলেছে? 2 নম্বর, 2 নম্বরটা কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 গুণ করা হলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এটা আমরা কি করব? দেখো, আমরা প্রথমে ধরে নিয়েছি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরেছি এ, তাহলে ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা আমরা জানি সবাই। আর বাহু 4 গুণ করা হলে কত হবে? 4 হবে। 4 ইন্টু, যেহেতু বাহু এ ধরেছিলাম, 4 ইন্টু এর ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু 4 এ তার স্কোয়ার, আমি একবারে লিখেছি 16 a², তাহলে কত হবে? 16 √3 a² বাই 4। তাহলে শতকরা পরিবর্তন কত হবে? শতকরা পরিবর্তন কি হয়? মানে বেশির ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল, মানে যেটা পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বাদ দেবো, আর আগের ক্ষেত্রফল তার আগের ক্ষেত্রফল থেকে বাই করে দেবো ইন্টু 100, যেটা হয় সেটাই। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 1500% হচ্ছে। তাহলে আমাদের শতকরা উত্তর কত হবে? শতকরা 1500% বৃদ্ধি পাবে। এবার আমার, তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? নিচের পরিসংখ্যান বিভাজন ছকের আয়তাকার লেখ অঙ্কন করতে বলেছে আমাদেরকে। এখানে শ্রেণী দেওয়া আছে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। আর পরিসংখ্যান দেওয়া আছে 8, 3, 6, 12, 2 আর হচ্ছে 7। তাহলে সবার প্রথমে আমরা কি করব? সবার প্রথমে আমরা শ্রেণী একটা ছক করে নেব, যেখানে লিখব শ্রেণী, শ্রেণী সীমানা, আর শ্রেণী দৈর্ঘ্য, আর এখানে লিখব পরিসংখ্যান। তো আমরা এখানে প্রথমে শ্রেণীটা কি দেওয়া আছে? 1 থেকে 10, 10 থেকে 20, 21 থেকে 30, 30 থেকে 31 থেকে 40, 41 থেকে 50 আর 51 থেকে 60। আর এখানে আমরা যেহেতু দুটো শ্রেণীর মাঝখানে ডিফারেন্ট আছে হচ্ছে 1-এর ডিফারেন্ট, 1কে 2 তে ভাগ করলে আমাদের এখানে 0.5 পাচ্ছি। তাহলে এখানে আমরা শ্রেণী সীমানা দু ধরনের হয়, একটা নিম্ন শ্রেণী সীমানা, একটা উচ্চ শ্রেণী সীমানা। তো নিম্ন শ্রেণী সীমানা থেকে 1 থেকে আমরা বাদ দেবো, যেটা বেরোবে সেটা 0.5। আবার 11 থেকে বাদ দিলে 10.5, 21 থেকে বাদ দিলে 20.5, 31 থেকে বাদ দিলে 30.5, 41 থেকে বাদ দিলে 40.5, আর 51 থেকে বাদ দিলে 50.5। আর উচ্চ শ্রেণী সীমানা এটা পেয়ে গেলাম আমরা 10.5, 20.5, এভাবে সেমভাবে আমরা এটা যোগ করে নেবো। নিম্ন শ্রেণী সীমানা থেকে বিয়োগ করব, আর উচ্চ শ্রেণী সীমানার ক্ষেত্রে যোগ করব, যোগ করে আমরা এটা পেয়ে গেলাম। আর এখানে আমাদের শ্রেণী দৈর্ঘ্য তো এই দুটো বিয়োগ করলে উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বাদ বা বিয়োগ করলে আমরা শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাই, শ্রেণী দৈর্ঘ্য এটা। আর শ্রেণী পরিসংখ্যান হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 8, 3, 6, 12, 2 আর 7। এবার আমাদের এটাকে গ্রাফ পেপারে প্লট করতে হবে। গ্রাফ পেপারে প্লট করার জন্য আমি একটা জিনিস লিখে নিয়েছি এখানটায়, তোমরা গ্রাফ পেপারটা দেখো, পাশাপাশি রাখি তাহলে সুবিধা হবে। আচ্ছা, এটা গ্রাফ পেপার আছে, আচ্ছা গ্রাফ পেপারটা সাইডে রাখছি, একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে। কী বলেছে? এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ দুটি পরস্পর লম্ব, আমরা সেটা সবাই জানি, দুটো লম্ব থাকে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস পরস্পর লম্ব থাকে। এবার এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 2 একক ধরেছি, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বাহুকে 1 একক ধরে আমরা আয়তাকার ক্ষেত্রটি অঙ্কন করেছি। তাহলে আমরা একটা খাতাটা সরিয়ে রাখছি, গ্রাফ পেজটা দেখো। এখানে ধরো আমরা এখানে একটা দাগ টেনে নিয়েছি প্রথমে,
এখানে এটা এটা ধরেছি এক্স অ্যাক্সিস, এদিকে আমরা ধরেছি এক্স অ্যাক্সিস, আর এদিকে ধরেছি আমরা ওয়াই অ্যাক্সিস। এ অবধি ওয়াই অ্যাক্সিস আছে, এ অবধি, আর এখান থেকে ধরেছি এক্স অ্যাক্সিস। তাহলে যেহেতু আমরা এক্স অক্ষের প্রতিটি ক্ষুদ্রতম ঘরকে 2 একক করে ধরেছি, এদিকে এক্স অক্ষ বরাবর ধরেছি আমরা শ্রেণী, আর ওয়াই অক্ষ বরাবর ধরেছি আমরা পরিসংখ্যান। তাহলে আমাদের শ্রেণী কী কী ছিল? আমাদের কত অবধি ছিল? 0.5 থেকে শ্রেণী সীমানা কত অবধি ছিল? 0.5 থেকে একদম 60.5 অবধি, আমাদের 60 অবধি 5 অবধি নিতে হবে। 2 ঘর ধরেছি, তাহলে আমরা কত করবো এখানে? এখানে প্রথম থেকে অবধি এখানে 0.5, তারপর এখানে 10.5। যেহেতু আমরা 2 ঘর ধরেছি, তাহলে আমরা আমরা মানে জিনিসটা আকারে ছোটো করে নিয়েছি, চাপিয়ে নিয়েছি। তাহলে এখানে 10.5, সরি 0.5, এখানে 10.5, এখানে 20.5, 30.5, 40.5, আর হচ্ছে 50.5, আর 60.5। আর আমাদের পরিসংখ্যান কত অবধি ছিল? পরিসংখ্যান আমাদের যেহেতু এখানে 12 অবধি ছিল, মানে হাইয়েস্ট ছিল 12 পরিসংখ্যান সব কটা পরিসংখ্যানের মধ্যে, আর লোয়েস্ট ছিল 2। তাহলে আমরা কত ধরবো? আর এক্স অক্ষ এক ঘর করে ধরি, তাহলে 0 থেকে 5, 10, 15, 20 অবধি নিলে আমাদের হবে। তাহলে এখান থেকে তারপর আমরা যেভাবে লেখচিত্র অঙ্কন করতে হয়, মানে 0.5 থেকে 10.5 একটা নিলাম, তারপর এখানে কত অবধি প্রথম শ্রেণীটা কত অবধি গিয়েছিল? 8 অবধি গিয়েছিল। তারপর 5 অবধি এখানে, তারপরে 1, 2, 3, 8 ঘর। তাহলে এখানে একটা আমরা আয়তক্ষেত্র অঙ্কন করে দেবো। এভাবে সেমভাবে আমাদের পুরো অঙ্কটা আমরা করে নিতে পারবো। তোমরা এখানে একটু পজ করে ছবিটা ভালো মতো দেখে করে নিও। আশা করি সবাই দেখতে পাচ্ছ। দাঁড়াও, একটু জুম করে দিচ্ছি তোমাদের জন্য। আর এখানে লাস্টের আমাদের প্রশ্ন আছে, যুক্তিতে প্রমাণ করি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রের ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবং সামুদ্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এটা আমাদের বইয়ের অধ্যায় নাম্বার 12, উপপাদ্য নাম্বার 24, এবং তোমাদের সুবিধার জন্য আমি পেজ নাম্বারও লিখে দিয়েছি। পেজ নাম্বার হলো 182 বা 182 নম্বর পেজে তোমরা এই উপপাদ্যটা হুবহু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই।